কাজকর্ম করা লাগবে না নাকি? এই সকাল সকাল আমার কানের মাথা খাস না তো। এখন আমাকে একটু ঘুমোতে দে। সারা জীবন তো কাজ করে গেলাম, একটু শান্তি তো দিলি না। আমাকে একটু ঘুমোতে দে। ও মা, বলে কি গো? তুমি আবার কাজ করলে কবে? আমাকে বাড়িতে আনার পর থেকে তো বসে বসে খাচ্ছ। ওই ভুল ভবিষ্যৎ দুই একদিন কাজে যাও এমন ভাবে বলছো যেন তুমি রোজগার করে আমাকে খাওয়াচ্ছ। না, তোকে নিয়ে আমি আর পারি না। বললাম না সকাল সকাল ঝগড়া করবার ইচ্ছে নেই আমার। যত সব। বউ, যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা, আমাকে একটু ঘুমোতে দে। না না, ঘুমালে চলবে না, ওঠো কাজে যাও বলছি। উফ, কি অশান্তি, কি অশান্তি। এই গরমের মধ্যে কেউ কাজ করে নাকি? কেন আমি কাজে যাচ্ছি না? আমি কি কাজ করি না? তোর কাজ আর আমার কাজ কি এক? তুই তো মানুষের বাড়ির মধ্যে ঠান্ডা জায়গাতে কাজ করিস, আর আমাদের তো রোদে পুড়ে পুড়ে কাজ করতে হয়। বুঝতে পেরেছি, তুমি আজকে কিছুতেই কাজে যাবে না, এই তো? তোমার সাথে এমনি এমনি কথা বলে আমার সময় নষ্ট করে আর লাভ নেই। মালকিন, আজকে কি রান্না করব বলুন তো আমাকে। কি রে লতা, আজকেও তুই রেগে আছিস কেন রে? আর সে কথা বলবেন না গিন্নিমা, আমার বাড়ির লোকটা না যা তা হয়েছে। সারা দিন কাজ কর্ম কিচ্ছু করবে না, শুধু পড়ে পড়ে ঘুমাবে, আর সব জ্বালা আমায় পোহাতে হবে। আরে কিছু কিছু বেটা মানুষ একটু ভব ঘুরে হয়। একটা বাচ্চা কাচ্চা হলে কাঁধে দায়িত্ব পড়লে সব ঠিক হয়ে যাবে। না না, এই মানুষ ঠিক হওয়ার নয় গিন্নিমা। আরে হবে রে হবে, কত এমন ভবঘুরে মানুষ দেখলাম, বিয়ের পর ঠিক হয়েছে, না হয় বাপ হওয়ার পর ঠিক হয়েছে। দুনিয়া উল্টে গেলেও ঠিক হবে না। আপনি ওকে চেনেন না তাই এমন কথা বলছেন। আমি ওকে এই 2-2.5 বছরে হাড়ে হাড়ে চিনে গেছি। আমি এই বলে রাখলাম, মনে রাখিস তুই। তুই মা হবি আর সে বাবা হোক, দেখবি কেমন সুরসুর করে কাজে চলে যায়। ঠিক হলে তো বড়ই ভালো, আর না হলে আমাকে পরের বাড়ি কাজ করে সংসার চালাতে হবে। আচ্ছা মালকিন, বলুন আপনার জন্য কি রান্না করব? এখন খিদা নেই, তোর বড় বাবু বাসায় নেই। আগে এদিকে এসে আমার মাথায় একটু তেল দিয়ে দে তো, রান্না পরে করিস। আচ্ছা গিন্নিমা। আরে কি ঝড় বৃষ্টি শুরু হলো! এখন তো কাঁঠালের সময়, যাই দেখি কাঁঠাল পড়ে আছে কিনা। আরে আরে, এ আমি কি দেখছি? কাঁঠাল তো দেখি মাটিতে পড়ে ভিট মেরে আছে। আহ, কত কাঁঠাল! দেরি না করে এগুলো পটপট বস্তায় ভরে ফেলি, কেউ এসে পড়লে সব কাঁঠাল নিতে পারবো না। ওরে বাবা, কাঁঠাল বস্তায় ঢুকিয়ে তো একদম ভর্তি করে ফেলেছি। এখন এই কাঁঠাল বাড়িতে নিয়ে যেতে পারবো তো? দেরি করে লাভ নেই, কুড়িয়েছি যখন বাড়িতে তো নিয়ে যেতেই হবে। হায় হায়, এত কষ্ট করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেলাম, মানুষটা ঘরে তুলেও রাখেনি, সব আবার নোংরা হয়ে গেল। কোথায় গেল মানুষটাকে জানে? আজকে বাসায় ফিরুক, শুধু আজকে আসুক বাড়িতে, তার একদিন কি আমার একদিন। এই যে একেবারে উদ্ধার করে বাড়িতে আসা হলো। বলি জামা কাপড়গুলো যে আমি মেলে দিয়ে গেছিলাম, সেগুলো একটু তুলে রাখতে পারোনি? সব ময়লা হয়ে গেছে, সব আবার ধুতে হবে আমাকে। আরে বউ, তোর এই বকাঝকা বন্ধ কর তো। দেখ, এক বস্তা কাঁঠাল কুড়িয়ে নিয়ে এসেছি। কাঁঠাল কুড়িয়ে এনেছো? তা এত কাঁঠাল দিয়ে করবোটা কি শুনি? কেন, মরিচ মশলা গুঁড়ো দিয়ে কাঁঠালের কাবাব বানিয়ে রাখবি, সারা বছর ধরে খাবো। কথা শোনো,
ঘরে চাল ফুরিয়ে গেল সেটা আনার মুরত হয় না, আর নাকি মশলা দিয়ে কাবাব বানিয়ে সারা বছর খাবে। কাজের বেলায় নাম নেই, মুখে বড় বড় কথা লেগেই আছে। এ বউ, বেশি কথা বলিস না তো। আমি কালকে কাজে যাব, কাজ করে যে টাকা পাবো তা দিয়ে মশলা কিনে আনবো। হয়েছে হয়েছে, তুমি কেমন কাজে যাবে তা আমার ভালো করেই জানা আছে। গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে লাভ নেই, ওখানে বস্তা মাথায় দাঁড়িয়ে না থেকে বস্তুটা নামিয়ে এনে ঘরে আসো, খেতে দি। ওগো উঠে পড়ো, উঠে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। আর একটু পরে উঠি। আগে উঠে খেয়ে নাও, ভাত বেড়ে রেখেছি, ভাত খেয়ে না হয় আবার ঘুমোবে। কি রে বউ, আজকে তোর কি হয়েছে? আজ যেন মনে হচ্ছে তোর মুখ দিয়ে মধু ঝরছে। না গো, তুমি অলস হলেও তুমি তো আমারই স্বামী। তোমার সাথে আজকে থেকে আমি আর খারাপ ব্যবহার করব না। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি কাজ করবে, না হলে করিও না। আমি রান্নাঘরে গেলাম, তুমি এসো। আরে আজকে আমার বউটার কি হয়েছে? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খিস্তি করে, আর আজকে এত ভালো ব্যবহার। না, বউয়ের এই ব্যবহার আমার ঠিক হজম হচ্ছে না। যাই যাই, রান্নাঘরে যাই। কিরে বউ, আজকে ভাত বেড়ে বসে আছিস, কাজে যাবি নাকি? না গো, কাজটা আর নেই আমার। কাজ নেই মানে? কাজ কোথায় গেছে? গিন্নিমা আমাকে কাজে যেতে বারণ করেছে। এখন তুমি খেয়ে নাও তো। ওরে বাবারে, কি আটা! আমি তো চিবোতেই পারছি না। কি রান্না করেছিস বউ? কাঁচা কাঁঠালের তরকারি। ঘরে তো কাঁঠাল ছাড়া আর কিছুই নেই, তাই যতদিন না কাজ পাবো ততদিন এই কাঁচা কাঁঠালের তরকারি খেয়েই থাকতে হবে। বলিস কি রে? এ তো আঠালো তরকারি, খাবো কি করে? এখন তো কাঁঠাল আছে বলে তাও খেতে পারছো, কাঁঠালগুলো ফুরোলে না খেয়ে থাকতে হবে। তুমি চিন্তা করো না, যে কাঁঠাল আছে তা দিয়ে কিছুদিন চলে যাবে। দেখি চাঁদু, তুমি আর কাজ না করে এই কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে কয়দিন থাকতে পারো। তোমাকে আমি এই কাঁচা কাঁঠালের তরকারি খাওয়াবো। কি আছে ঘরে? দে তো দেখি খেতে। এই নাও। শুধু এই কাঁঠাল সিদ্ধ ঘরে, আর কিছু নেই? ঘরে তো চাল ডাল কিছুই নেই, শুধু কাঁঠাল পড়েছিল, তাই সিদ্ধ করে রেখেছি। আজ 2 দিন তোমাকে ভাত দিয়ে আমি নিজে পানি খেয়ে শুয়ে থাকি, কিন্তু দেখো আজকে চালটাও শেষ হয়ে গেল। সব জায়গাতে কাজ খুঁজেছি, কোথাও কাজ পেলাম না। অনেকদিন মাঠে যাওয়া হয় না, কালকে থেকে মাঠে যাব, তুই চিন্তা করিস না। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কালকে খুব সকালে আমাকে ডেকে দিস, কেমন? একটু কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে নাও, না হলে না খেয়ে ঘুমিয়ে থাকবে। না রে বউ, কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে আর আমার দাঁতগুলো আঠালো হয়ে গেছে, আর কিছু খেতে পারছি না। মানুষ নাকি জব্দ হয় না, আজ তোমাকে কাঁচা কাঁঠালের তরকারি খাইয়েই ছাড়বো। আরে আজকে তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল, মাঠে কত কাজ পড়ে আছে। এখন দেখি কি করি, বেলা করে গেলে তো মাঠের কাজগুলো শেষ করা যাবে না। গিন্নিকে কতবার করে বললাম তাড়াতাড়ি ডেকে দিতে, কিন্তু দিল না। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে গো? সকাল সকাল উঠে এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো শুনি?
তোমায় কত করে বললাম তুমি আমাকে সকালে ডেকে দেবে, তারপরও আমাকে ডেকে দিওনি। এই যা, আমি তো একদম ভুলে গেছি। আচ্ছা তুমি বসো, আমি কাঁচা কাঁঠালের তরকারি করছি, খেয়ে তারপর তুমি মাঠে চলে যাও। না, আমার খাবার দাবার লাগবে না, এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই বলে তুমি কি না খেয়ে মাঠে চলে যাবে নাকি? কত বেলা হয়েছে দেখো একবার। দেখেছি অনেক বেলা হয়ে গেছে, এই জন্য তার খাবার খেতে পারবো না এখন। তাহলে দাঁড়াও, আমি কাঁচা কাঁঠালের তরকারি দিচ্ছি, খেতে খেতে যেও কেমন? না থাক, তারা দরকার নেই, তুমি আমার গামছাটা এনে দাও দেখি। আমি কাজে গেলাম গিন্নি। আচ্ছা। কি রে লতা, আজ কয়েকদিন হয়ে গেল, কাজে আসছিস না কেন? হ্যাঁ, আমায় আর কাজে যেতে হবে না গিন্নিমা, আমার স্বামী এখন কাজ করে। কি বললি? তোর স্বামী এখন কাজ করে? তা কি করে হলো এই অসম্ভব কাজ? কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে।